নতুন বছর, পুরনো বন্ধুরা আর সেই সাথে চিরচেনা ক্যাম্পাস। বৈশাখ তো একদিনেই শেষ না, বাংলা মাসের তারিখ যাই হোক, উৎসবটা একদম পহেলা বৈশাখের মতো ফিল দিচ্ছিল। তো চলেন দেখি ক্যাম্পাসটা উৎসবে কিভাবে মেতে উঠেছে। তো আমাদের প্ল্যান ছিল সকাল সকাল বের হব, কিন্তু সেই প্ল্যান ঘুমের তলায় চাপা পড়ে গেছিল। রিকশায় উঠতে উঠতেই বুঝলাম ক্যাম্পাসে প্রোগ্রাম পুরো দমে চলছে আর আমরা এখনো রাস্তায়। তবে রাস্তার পাশে একটা জিনিস চোখে পড়লো, কৃষ্ণচূড়া গাছগুলো একদম ফুলে ফুলে ভরে আছে। তো যাই হোক, হাতিঝিলে গিয়ে ভার্সিটি যাওয়ার জন্য বাসে উঠি। বাসে বসে মনে হচ্ছিল আমরা বুঝি আজকে সবার শেষে ঢুকবো, কিন্তু মনের মধ্যে ছিল একটা কথাই, উৎসব মিস করা যাবে না। শেষমেশ রোদের গরম, ট্রাফিকের ধৈর্য সব পেরিয়ে ঢুকে পড়লাম আমাদের প্রিয় ক্যাম্পাসে। ভার্সিটিতে পা রাখতেই প্রীতি আপুর সঙ্গে আমার দেখা। আপু আমার হাত ধরে একটা ব্রেসলেট পরিয়ে দিল। কক্সবাজার থেকে ঘুরে এসে আমার জন্য এনে রেখেছিল ছোট্ট একটা গিফট, কিন্তু একেবারেই মন ভালো করে দিল। স্টল গুলোতে একদম মেলার মতো আমেজ, চুড়ি, জুয়েলারি, কেক, শাড়ি, কি নেই। স্টুডেন্টরা নিজেই স্টল বসিয়েছে। স্টলের কিছু জিনিস তাদের হাতে বানানো এবং কিছু জিনিস বাহির থেকে এনে বিক্রি করছে। দামাদামি, হাসি আর সবার সাথে টুকটাক শপিং। পুরো ক্যাম্পাসে যেন বৈশাখের হাওয়া বইছে। ঘুরতে ঘুরতে বায়োস্কোপটা চোখে পড়লো। ছোটবেলায় আমরা যেটা দেখতাম, এখনকার জেনারেশনে অনেকেই জানে না ওটা কি। দেখে মনে হলো এরকম জিনিস যদি আগের মতো থাকতো তাহলেই ভালো হতো। নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, শেষমেশ আমিও বসে গেলাম বায়োস্কোপ দেখতে। ভাবছিলাম শুধু ছবিই না, পুরোনো দিনের এক টুকরো স্মৃতি যেন চোখের সামনে ঘুরে গেল। ফাংশনটা ছিল 9 তলায়, কিন্তু লিফটের সামনে মানুষের ভিড়, সে যেন এক যুদ্ধ। তারপর ধাক্কাধাক্কি, অপেক্ষা, হাপিত্তাস করে শেষমেশ কোনোভাবে লিফটে উঠলাম, যেন 9 তলায় না, এভারেস্ট জয় করতে যাচ্ছি আমরা। এরপর অডিটোরিয়ামে ঢুকতেই সব কষ্ট ভুলে গেলাম। স্টেজে তখন গানের সুর, আলোর ঝলক আর দারুণ একটা ভাইব, নাচ, গান আর সবার চিৎকার। পুরো পরিবেশটাই যেন জমে উঠেছিল। পুরো দমে উপভোগ করছিলাম প্রোগ্রামটা। যেহেতু আমাদের সন্ধ্যার আগেই বাড়ি যেতে হবে, তাই ফাংশন শেষ হওয়ার আগেই আমরা নিচে নেমে পড়ি। আর আমাদের বাড়ি যাওয়ার পথেই হাতিঝিল পড়ে, তাই আমি, তুষার আর প্রীতি আপু হাতিঝিলে গিয়ে কিছুক্ষণ আড্ডা দেই, ওদের কক্সবাজার ট্যুরের একটু গল্প শুনি, আর কিছুক্ষণ পর চলে যাই সোজা বাসায়। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনাদের অনেক ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।